আমাদের আস্থা থাকবে যেন এইরকম প্রত্যেকটা ঘরে ঘরেই মেয়ে আছে, যেন এইরকম পরিস্থিতিতে কোনো মা বাবার পড়তে না হয়। সবাই তো চায় একটা শান্তি পরিবেশ। আর আমি চাই আমার সন্তানটা আমার আমার কোলে নিরাপদ থাকুক। আর রাস্তায় যদি নামতে গিয়ে যদি ওদের এইরকম ভয় ভীতির ভিতরে থাকতে হয়, তাহলে তোর ওরা পড়াশোনা করতে পারবে না। এটা আমাদের জন্য কত বড় বাবা মার জন্য ক্ষতিকারক দিক। আমাদের দাবি সরকার এই বিষয়গুলোকে সঠিকভাবে নির্বাচন করে যেন এর সঠিক বিচার করে। এ ব্যাপারে হচ্ছে এলাকার সবাইকেই সচেতন হতে হবে। তারপরে যেখানে যথাযথ অভিযোগ জানালে মানে যথাযথ কর্তৃপক্ষ কাজ করবে সেখানে আমাদের অভিযোগ জানানো উচিত। এটা একটা আজকে যা দেখলাম খুবই ভালো উদ্যোগ। গার্লস স্কুলের পাশে গভর্নমেন্টের কিছু রুলস আছে, সেটা হলো যে বিড়ি সিগারেট বিক্রি করা যাবে না, উত্ত্যক্তকারী কোনো মানে লোক এখানে থাকতে পারবে না। কারণ এই এলাকার মেয়েরাই তো এখানে লেখাপড়া করে, কারণ তারা কেউ আমার বোন, কেউ আপনার বোন, কিংবা আপনার মেয়ে। সুতরাং এই এলাকাবাসীর দায়িত্ব হলো এখান থেকে এই পরিবেশটা সুন্দর শৃঙ্খল রাখা। সেক্ষেত্রে এখানে সিটিএসবি, ডিবি, এনএসআই লোকজন প্রায় আমাদের এখানে আসে, কিন্তু আজকের যে উদ্যোগটা দেখলাম ডিবি যেটা করেছে, নিশ্চয়ই এটা একটা প্রশংসার দাবিদার। এর ফলে এখানে যারা দুষ্কৃতিকারী আছে, ইফটিজার আছে, তারা নিশ্চয়ই একটা ভয় পাবে এবং আমাদের মেয়েরা নির্দ্বিধায় নির্ভয় স্কুলে আসতে পারবে। এলাকাবাসী আমি মনে করি তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এই শিক্ষায় সারা বাংলাদেশে একটি মেয়েদের একটা সুন্দর পরিবেশ বিরাজ করবে বলে আমি আশা করি। এই ধরনের যারা অপকর্মে যেসব যুবকরা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া, এটা সর্বসময় সকলের দাবি। এটা আমাদের চোখেও পড়ে, অনেক সময় ধমক দেয়, অনেক সময় পাশ কাটেও চলে যায়। তো প্রশাসন যদি এইটা কন্টিনিউয়াস অব্যাহত রাখে তাহলে অন্তত মেয়েরা নিরাপদে আসা যাওয়া করতে পারবে এবং এটা সেটাই করা উচিত। চাই যে আমরা অবশ্যই চাই ইফটিজিংটা দূর হোক। আমরা অনেক সময় অনেক কিছু বলতে পারি না। স্কুলের গেটের ভিতরে যখন গার্ডিয়ান বাচ্চা দিয়ে যাবে তখন এটা দায়িত্ব আমার। কি গেটের বাইরে দায়িত্ব কিছু মা বাবারও থাকে, যে তার মেয়ে স্কুলের থেকে বের হবে, সে একা যাবে, বাসায় গেল কি গেল না। স্কুলের বাইরে আমরা একটা কথা বলবো, আমাদেরকে অসম্মান করা হবে, আমাদেরকে মেরে ফেলা হবে। সুতরাং এই কাজগুলো যারা করে তারা তো আসলে এই ভালো না। তাদের তো লাইফের কোনো সিকিউরিটি মানে দাম নাই। মানে আমাদের লাইফের একটা আমরা চিন্তা করি যে একটা মেয়েকে বাইরে বসে ইফটিজিং করতেছে, আমরা দেখতেছি, দেখে অনেক কথা বলতে পারি না। সুতরাং এগুলোকে অবশ্যই দমন করতে হবে, এগুলো ব্যবস্থা নিতে হবে। প্রশাসনকে আরও একটু সজাগ থাকতে হবে যে প্রতিষ্ঠানের সামনে কারা আড্ডা দেয়, ছোট ছোট ছেলেরা এসে সিগারেট ধরায়, সিগারেট খায়। তাই প্রতিষ্ঠানের সামনে সিগারেট খেলে সেখানে কি প্রতিষ্ঠান দেওয়া এসে দেখবে না, প্রশাসন দেখবে না যে কারা সিগারেট খাচ্ছে, কারা কেন কী করছে। আমার বাচ্চারা এখানে দোতলায় থাকে, ওখানে বসে এসে তারা হাততালি দেয়, ইশারা দেয়। এগুলোকে আসলে বন্ধ করতে হবে, প্রশাসনের একটু সজাগ থাকতে হবে।